প্রবর্তকের মোড়ে পানি জমেছে, এটাও সত্যি, ওইটাও সত্যি। হ্যাঁ, আমি আপনাকে বলতে চাই প্রবর্তকের মোড়ে পানি জমেছিল, সেটা কিন্তু সত্যি, এবং কেন জমেছে সেটা আমার চেয়ে ভালো উত্তর কেউ দিতে পারবে না। আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওখানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে একটা অবৈধ বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা ভাঙার জন্য 7-8 মাস আগে আমার মাননীয় মেয়র মহোদয় বলেছেন, উপাচার্য মহোদয় কোনো আনএথিক্যাল ব্যাপারে আমি আপনাকে সিদ্ধান্ত দিতে পারবো না। উনি আরবিদের সামনে বলেছেন, আপনারা যা নিয়ম হবে, যা দেশের স্বার্থ হবে, আমার সিটির স্বার্থ হবে, সেটা আপনারা করে থাকেন। কিন্তু 7-8 মাস ধরে ওখানে খালটা বন্ধ করে রাখা হয়েছে, ওনার কাজ শেষ করেন না। এই বৃষ্টির আগে থেকে প্রতিদিন ওখানে পানি উঠতো, আপনারা কেন ওখানে সবসময় গাড়িগুলো চলতে পারতো না, সেই কারণে পানি ওখানে উঠেছে। আমি রিটার্ন সাহেবের সেই উত্তরটা ওনাকে দিলাম, হয়তো অনেকে দর্শক জানতেন না, আমি ওনাদেরকে জানিয়ে দিলাম। প্রবর্তকের মোড়ে পানি জমেছে, এটাও সত্যি, ওইটাও সত্যি। হ্যাঁ, আমি আপনাকে বলতে চাই প্রবর্তকের মোড়ে পানি জমেছিল, সেটা কিন্তু সত্যি, এবং কেন জমেছে সেটা আমার চেয়ে ভালো উত্তর কেউ দিতে পারবে না। আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ওখানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে একটা অবৈধ বিল্ডিং ছিল, সেই বিল্ডিংটা ভাঙার জন্য 7-8 মাস আগে আমার মাননীয় মেয়র মহোদয় বলেছেন, উপাচার্য মহোদয় কোনো আনএথিক্যাল ব্যাপারে আমি আপনাকে সিদ্ধান্ত দিতে পারবো না। উনি আরবিদের সামনে বলেছেন, আপনারা যা নিয়ম হবে, যা দেশের স্বার্থ হবে, আমার সিটির স্বার্থ হবে, সেটা আপনারা করে থাকেন। কিন্তু 7-8 মাস ধরে ওখানে খালটা বন্ধ করে রাখা হয়েছে, ওনার কাজ শেষ করেন না। এই বৃষ্টির আগে থেকে প্রতিদিন ওখানে পানি উঠতো, আপনারা কেন ওখানে সবসময় গাড়িগুলো চলতে পারতো না, সেই কারণে পানি ওখানে উঠেছে। আমি রিটার্ন সাহেবের সেই উত্তরটা ওনাকে দিলাম, হয়তো অনেকে দর্শক জানতেন না, আমি ওনাদেরকে জানিয়ে দিলাম।